ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা ইউজি প্রথম বর্ষ, ইউজি দ্বিতীয় বর্ষ, ইউজি তৃতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছেন, এই 2024 সালে আপনাদের কাছে আজকের এই আপডেটটি বিগ ব্রেকিং আপডেট হতে চলেছে। তাহলে কি আগে 70 মার্কের পরীক্ষায় অ্যাসাইনমেন্টে 20-র মধ্যে 20 পেলে লিখিত পরীক্ষায় 50 মার্কের মধ্যে মাত্র 1 পেলে পাস, এই সমীকরণ কি বর্তমান থেকে বদলে যাচ্ছে? তো এই মুহূর্তে এখন এটা বড় প্রশ্ন। কেনই বা বলছি বড় প্রশ্ন, এই দেখুন তার প্রমাণ। 2024 সালে ইউজি থার্ড ইয়ার ইংলিশ অনার্সের যে সিসিইজি 12 পেপারের পরীক্ষা হয়ে গেল। তো লিখিত পরীক্ষা 50 মার্ক, কিন্তু ওয়েটেজ মার্ক ক্যালকুলেশন করা হচ্ছে 80 মার্কের উপর। তো প্রশ্নপত্রে দেখতেই পাচ্ছেন যে ওয়েটেজ মার্ক 80%, আর উপরে ঠিক লেখা আছে ফুল মার্কস 50, অর্থাৎ মোদ্দা কথায় 50 মার্ক সমান সমান 80 প্রশ্নপত্র অনুযায়ী। তাহলে সেক্ষেত্রে 20 মার্কের অ্যাসাইনমেন্ট পরীক্ষা যে হলো, সেক্ষেত্রে তার ওয়েটেজ মার্ক নিঃসন্দেহে 20 নয়, নিঃসন্দেহে তার ওয়েটেজ মার্ক একটু বাড়বে। কিন্তু প্রশ্ন হলো ওয়েটেজ মার্ক অনুযায়ী যত মার্কের পরীক্ষা হয় তার থেকে নাম্বার কমে ক্যালকুলেশানে, আর যত মার্কের অ্যাসাইনমেন্ট হয় তার থেকে নাম্বার কমে ক্যালকুলেশানে। তো ইউজিদের এতদিন ওয়েটেজ মার্ক ছিল না, কিন্তু ইউজি ইংলিশ অনার্স পরীক্ষাতে যে ওয়েটেজ মার্ক শো হচ্ছে, তো ইউজিদের ওয়েটেজ মার্ক না থাকায় এতদিন ইউজিদের অ্যাসাইনমেন্ট ও এক্সামের পুরো নাম্বারটাই যোগ হয়ে যেত। অর্থাৎ অ্যাসাইনমেন্টে 20 মার্কের 20 পেলে বাকি 50 মার্কের লিখিত পরীক্ষায় 1 পেলে পাস, অর্থাৎ অ্যাসাইনমেন্ট ও এক্সাম মিলিয়ে 30% পেলে পাস ছিল। তো অ্যাসাইনমেন্ট ও এক্সামে আলাদা আলাদাভাবে পাস করার দরকার হতো না, ও ওয়েটেজ মার্ক অনুযায়ী মূল নাম্বার গাণিতিক হিসাবে কখনোই কমতো না। এবার চলুন বিডিপি ও পিজিদের ওয়েটেজ মার্ক চালু আছে এখনও বর্তমানে, তার গাণিতিক হিসাব একটু দেখা যাক। পিজি ছাত্রছাত্রীদের লিখিত পরীক্ষা 100 মার্কের, পিজি ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা 100 মার্কের, কিন্তু পিজি ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট 100 মার্কের হলেও ওয়েটেজ মার্ক ধরা হয় 20 মার্ক হিসাবে। অপরদিকে লিখিত পরীক্ষা 100 মার্ক হলেও ওয়েটেজ মার্ক ধরা হয় 80 মার্কের মধ্যে। তো এই হলো মূল বিষয়। এবারে ফলেই বুঝতেই পাচ্ছেন সুপ্রিয় ছাত্রছাত্রীরা, মূল অ্যাসাইনমেন্টে ও এক্সামে যা পরীক্ষা হয় ওয়েটেজ মার্ক অনুযায়ী তার থেকে কম ধরা হয়। এক্ষেত্রে ইউজি ইংলিশ পরীক্ষার প্রশ্নপত্রে 50 মার্কের পরীক্ষা, এখানে দেখতেই পাচ্ছেন ফুল মার্কস 50, কিন্তু ওয়েটেজ মার্ক 80 ধরা হয়েছে। এই ক্যালকুলেশন ঠিক বোঝা গেল না। এবারে বিডিপি ও পিজিদের মতো যদি ইউজিদের ওয়েটেজ মার্ক চালু হতো, তাহলে যত মার্কের অ্যাসাইনমেন্ট পরীক্ষা নিতে হতো ঠিক তত মার্কের লিখিত পরীক্ষা নিতে হতো, তাহলে ওয়েটেজ মার্কের বিভাজন সম্ভব ছিল। যেমন বিডিপিদের লিখিত পরীক্ষার ওয়েটেজ মার্ক 70, অ্যাসাইনমেন্টের ওয়েটেজ মার্ক 30 হলেও অ্যাসাইনমেন্ট ও এক্সাম আলাদা আলাদাভাবে 100 মার্কের করে নেওয়া হয়েছে বা নেওয়া হয়, অর্থাৎ অ্যাসাইনমেন্টে যত মার্কের পরীক্ষা হয় এক্সামেও তত মার্কের পরীক্ষা হয় বিডিপি ছাত্রছাত্রীদের। ফলে এক্ষেত্রেও ক্যালকুলেশন মিলছে না ইউজি ছাত্রছাত্রীদের ইংলিশ প্রশ্নে উল্লেখিত যে ওয়েটেজ মার্ক 80%। এবারে লিখে 1 পেলে পাস যদি অ্যাসাইনমেন্টে 20-র 20 হয়, যদি পাস ফেলের এই সমীকরণ যদি বদলে যেত, তাহলে ইউজি কোর্সে ওয়েটেজ মার্ক চালু হওয়ার কারণে তাহলে কেবল ইংরাজি প্রশ্নপত্রে কেন ওয়েটেজ মার্ক উল্লেখ থাকবে, সকল ইউজি অনার্স ছাত্রছাত্রীদের প্রশ্নপত্রে সেটা উল্লেখ থাকবে। কিন্তু লক্ষণীয় বিষয়, এই ওয়েটেজ মার্কের কথা ইংরাজি প্রশ্নপত্রে উল্লেখ থাকলেও ইউজি কোর্সের অন্যান্য অনার্স পেপারের প্রশ্নপত্রে তা উল্লেখ নেই। আমার যতটা মনে হয় পিজি ছাত্রছাত্রীদের লিখিত পরীক্ষার ওয়েটেজ মার্ক যেটা 80, সেটা ভুল করে ইউজি প্রশ্নপত্রে সেটা মিস্টেক হয়ে গেছে। এই সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেলে অবশ্যই সবার আগে আপনাদেরকে জানিয়ে দেব। ফলে আমাদের চ্যানেলে নতুন হলে এই মুহূর্তেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।